বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন আমি পুরো রেডি হয়েছি, হাফ রেডি হয়েছি। এই মাথাটাতে ধুয়ে তারপরে ইয়ে কানে এটা পরলাম। গরমে আর গলায় কিছু নিলাম না। আর হচ্ছে এই হচ্ছে আমার মানে শাড়ি পরতাম, জানো, শাড়ি পরতে দিল না, ছেলেও দিল না, ছেলের বাবাও দিল না। সত্যি কথা কি প্রচণ্ড গরম, ওই জন্য শাড়িটা পরলাম না। তো মানে কি শাড়ি পরতেই আমার টাইম চলে যাবে। এদের ইয়ে হচ্ছে যে কাপড় পরতে যদি তুমি শুরু করো এখন বিকেল হয়ে যাবে, মন্দির অবধি পৌঁছতে পারবো না। তার জন্য আমি বলছি বেশ ঠিক আছে, আমি চুড়িদার পরছি। আর হচ্ছে ব্যাপার হচ্ছে এই চা খেয়ে, একটু চা না খেলে হবে না, মাথা আবার ধরে যাবে। ওই জন্য একটু চা খাবো, চা খেয়ে বেরোবে। ছেলে রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়েছে, রেডি হতে শুধু বাকি আছে, শুধু চুড়িদারটা পরতেই বাকি আছে। ঠিক আছে, তো বাকিটা মন্দিরে দেখা হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা, আবারও একবার জানিয়ে দিলাম তোমাদের গুড মর্নিং। আজকের দিনটা শুরু করছি একটা সুন্দর মুহূর্ত দিয়ে। আজকে সত্যি দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো মন্দিরে চলে এসছে একদম। যতবার দেখি মনে হয় যেন বারবার দেখি। কি শান্তি আসে মন্দিরে, সেই চূড়ার দিকে তাকালেই যেন ভেতর থেকে একটা আলাদা শান্তি আসে। হ্যাঁ, এই কি বললি, কোন দিকটা রাখবে? ওই দিকটা গতবারে যেখানে রেখেছিলাম তো, ওইখানটা। দেখো এই যে খালি পায়ে সব হেঁটে যাবে না, এই কার্পেট ভিজিয়ে দিয়েছে যাতে মানুষের পায়ে গরম না লাগে। বাহ, খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা দেখো। আর ওই দিকটা আমরা জুতো রাখবো, তো ওই দিকটা আছে। দেখো চারদিকে কি সুন্দর গাছ দিয়ে সাজানো, রাত্রের ভিউটা আরও ভালো লাগে জানো। কি সুন্দর করে এই গরমে যাতে মানে ভক্তদের কোনো অসুবিধা না হয়। দেখো কি সুন্দর করে ভিজিয়ে রেখেছে কার্পেটগুলো, খুব সুন্দর। আজকে টাটা কর, আজকে ছেলের বার্থডে জানো। ছেলেকে বলা হলো যে তোর জন্য একটা সাইকেল কিনে দেওয়া হবে, স্কুলে যাবি। ওর ইচ্ছে যে ও জন্মদিনটা জগন্নাথের কাছেই কাটাবে। তো বেশ, আমরা আর না করলাম না, তাই জন্য তড়িঘড়ি টিকিট কেটে আমরা চলে এলাম। আমাদের এখানে পান্ডা ঠিক করা আছে, ঠিক আছে। ওইখানটায় গিয়ে একটু ছাওয়াতে বসি। ওরা বলেছিল, আমি চেয়েছিলাম ভোর ভোর আসতে। কি বললো, দারুণ লাগছে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে ফোনটা করো। এটা তো বেরোনোর গেট, দিলে বুঝতে পারবি, পশ্চিম দিকের গেট। তাই দেখলে মানে বলতে সুবিধা হবে যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। মোবাইলটা তো রেখে দিয়ে ভেতরে ঢুকতে হবে, তার আগে কথা বলে নেবে ওই পান্ডার সঙ্গে যে আমরা কোথায় দাঁড়িয়েছি, দিলে সুবিধে হবে। আর এদিকে দেখো ছোট ছোট কি সুন্দর ফুল গাছে ফুল ধরেছে। এই গাছগুলো কি সুন্দর সাজানো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি দেখো। আর বন্ধুরা এখন বাজে 3টে। তো মন্দিরে বিশাল লম্বা লাইন ছিল ভেতরে। মন্দিরের ভিতরে খুবই ঠান্ডা, মন্দিরের বাইরে যে পরিমাণে গরম, ভেতরে খুবই ঠান্ডা। আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছি। তখন বন্ধুরা প্রচণ্ড গরমের জন্য আর মানে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এসে ফ্রেশ হয়ে আবার স্নান করলাম। স্নান করতে পুরো গা জ্বালা করছে যেন, একদম অস্বস্তি লাগছে। এসে ফ্রেশ হয়ে তারপরে স্নান টান করার পরে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আবার যাব মন্দিরে, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন বন্ধুরা রেডি হয়ে গেছি, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই।
আর ওখানে মন্দিরে ঘুরে আসি। চলো, সন্ধ্যের সময় বন্ধুরা এখানে আসতে কি ভালো লাগে। এখানে দেখছো মন্দিরের বাইরে বিশাল এরিয়া জুড়ে কি হচ্ছে বলো তো? ঠিক ভেবেছো, রথ তৈরি হচ্ছে, রথের চাকা। নিরামিষ খেয়ে আমিষ খায় না এরা, নিরামিষ খেয়ে শুদ্ধ কাপড়ে কাঁচা মেরে একদম দেখো, তাই না? সত্যি বন্ধুরা, একদম এরা নিরামিষ খেয়ে থাকে, একদম নিয়ম নিষ্ঠার মধ্যেই এই রথ বানানো হয়। আজ আষাঢ় মাসেই রথ, এখন থেকে শুরু হয়ে গেছে নিয়ম নিষ্ঠার মধ্যে। আর এদিকে দেখো বড় বড় গাছ সব শোয়ানো আছে, বিশাল এরিয়া, মানে বিশাল এরিয়া জুড়ে ওই সব কাঠগুলো লাগানো রাখা আছে। কত গাছ সব দেখো। আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন যা ভ্যাপসা গরম ছিল, তো মনে হচ্ছিল যে সন্ধ্যের দিকে বৃষ্টি আসতে পারে, তবে হাওয়া আস্তে আস্তে বাড়ছে, ভালোই হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন এসছি বন্ধুরা আমরা সমুদ্রের পাড়ে। রাতের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে খুব সুন্দর লাগছে। ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া, ঠান্ডা হাওয়া। একটু আগে বৃষ্টি আর খুব জোরে বাতাসও হয়ে গেল। এই দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, মাঝের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখাচ্ছি। এই দেখছো, দেখো খুব জোরে বাতাস দিয়েছিল, বৃষ্টির তুলনায় বাতাসটা খুব হয়েছে। আর এই সি বিচে যে দোকানগুলো থাকে, ওই দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে। বাতাসটা হয়েছিল, খুব বৃষ্টি হয়েছে, তবে তার থেকে বাতাসটা বেশি হয়েছে। লাইন ছিল না গো, কিছুক্ষণ লাইন ছিল না, প্রায় আধ ঘন্টা 45 মিনিট লাইন ছিল না। দেখো কি সুন্দর লাগছে রাতের, কি ভয় লাগছে, আমার ভালোও লাগছে। উত্তাল সমুদ্র বলে না গো, এই উত্তাল সমুদ্র, পুরো সেই রকম। দেখো ভালো লাগছে না? আবার কি ছেলের কাণ্ড দেখো। মন্দিরে গেছিল, সোজা কর সোজা কর, কারেন্ট শক দিচ্ছে, হাওয়াতে আটকাতে পারছে না। কেন? ও রেখে দাও, তুমি ছোট করে দাও ওটা। দেখো কতটা জল এসছিল, দেখো বন্ধুরা, কথা শোনা যাচ্ছে যে কিনা জানি না, কি ভালো লাগছে। আবার কালকে ভোর 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখতে হবে, জানো, কেন সেদিন। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন করে, দেখছো? ভোরে সূর্য উদয় দেখতে হবে। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।